দিবি কি দিবি না, এই নিয়ে তোরা যারা সন্দেহতে আছিস, শুনেলে আমি আল্লাহ আমার ভাষাটা তোরা বুঝে। বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। কিয়ামতের ব্যাপারে একবার বাদ দে, ওই যে দেখ আসমানটা, ওই আসমানটাকে কে বানালো? একবার মাইন্ড লাগিয়ে দেখ, ওই গবেষণা করে দেখ, ওই জমিনটাকে কে বানালো? একবার সূর্যের দিকে তাকা বেঈমান, ওই সূর্যকে কে বানালো? কোন বৈজ্ঞানিকে বানালো? কোন কাস্টমারে বানালো? কোন গবেষকে বানালো? কোন কুম্হারে বানালো? একবার ওই তারাগুলোকে দেখ, টিম 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 করে জ্বলে, মুচকি 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 হাসে। কত বড় একটা কারিশমা আমার আল্লাহ দিয়েছে। ওই কারিশমা গুলোকে কোন কারিগরে বানিয়েছে? কোন বৈজ্ঞানিকে বানালো? এই দুনিয়ার মানুষ তোমাদের জমিনটাকে কত মজবুত করে বানিয়েছে, কে বানালো? একবার পাহাড়ের দিকে তাকা, ওই পাহাড়কে কে বানালো? এই মানুষ বেঈমান, তোরা আমার জমিনে দাঁড় হয়ে আমার দিকে তোরা প্রশ্ন করে, আমার দোকান, আমার দিকে তোরা আঙুল তুলে কথা বলিস, ওই জমিনটাকে কে বানালো? কোন পাত্রী আসমানকে তৈরি করেছি? ওই আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি যখন বর্ষণ হবে তোমাদের গর্দন কাটা গ্রামে পানি বর্ষণ হবে, ওখান থেকে ফল হবে, ফুল হবে, গম হবে, ধান হবে, ভুট্টা হবে, আলু হবে, বেগুন হবে, টমেটো হবে, কত রকমের সবজি হবে। আমার আল্লাহ শুধু কারিশমা দেখিয়েছে। আল্লাহ বলছেন বেঈমান, এতগুলো দুনিয়া যদি আমি তৈরি করতে পেরেছি, কিয়ামত বানাতে পারবো না। এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু না। জি, আমার আল্লাহ বানিয়েছে এগুলো। একটা উদাহরণ দিই আপনাদেরকে। কুমহার বুঝেন? কুমহার বুঝেন না? হ্যাঁ, কুমার বুঝেন। আচ্ছা বলেন তো, এখানকার মানুষ, গর্দন কাটার মানুষ, টুনি দিঘি কোনোদিন হাঁটতে হাঁটতে গিয়েছেন? কারা কারা গিয়েছেন বলেন তো? আগেকার মানুষেরা গিয়েছেন না? হ্যাঁ, অনেক গিয়েছে। তো এই টুনি দিঘিতে একটি কুমহারের বাড়ি। ওই মৌলভী সাহেব, নেনটা বড় নেনটা নিয়েছি, সুন্দর করে ঢালাই টালাই করবো মিস্ত্রি ডেকে, ধান গুলোকে উসাবো তার জন্যই। আর ছোট নেনটা নিয়েছি, ওই গরুকে সানি টানি খেতে দিব, ওটার জন্য নিয়েছি। তো নেন কোথা থেকে নিয়ে এলেন? টুনি দিঘি থেকে। কার কাছ থেকে? কুমহারের কাছ থেকে। ওই নেন বানার সাথে সাথে কিন্তু চায়ের কাপ তৈরি করতে পারে। এখনকার মানুষ চা খায় না ভাঁড়ে, ওটা কে করে? সারা কে তৈরি করে? ওই কুমহার তৈরি করে। শুধু তাই নয়, ঢাকুন তৈরি করে, বিভিন্ন রকমের মাটির জিনিস তৈরি করে ওই কুমহার। আপনাদের এই গর্দন কাটা গ্রামের মানুষ দুই তিনজন বন্ধু চলে গেছেন কোথায়? ওই হাঁড়িকে। তোমাদের ছেলে পেলের জন্য, মেয়েদের জন্য একটা জিনিস অন্য কিছু বানাবো। কি বানাবে জি? বলছে একটা মাটির ট্রেন তৈরি করব। কি বলছে? মাটির ট্রেন তৈরি করব। এই তিন বন্ধুর পেটে আর কথাটা হজম হলো না। ও তখন হাঁটতে হাঁটতে চলে এসছে এই গর্দন কাটা একটা চায়ের দোকান, ওখানে সবাই মিলে বসে আছে, ওখানে করে উগলে দিল। হজম তো হয় তো, ঠিকই আছে, মাটির ট্রেন তৈরি করতে হবে, এটা কেমন কথা? বিশ্বাস হলো না। চল ঘুরে আসি। আবার হাড়ি কিনতে চলে গেছে কয়েকজন মিলে। হ্যাঁ গো, তুমি নাকি ট্রেন তৈরি করবে? বলছে হ্যাঁ তৈরি করব। ওই দেখো মাটিকে আমি পচিয়ে রেখেছি, আর মাটিকে পচিয়ে সানার পরে একটি ছোট 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 কাদার মুঠা করব, মুঠা করে গোল গোল করে করব, তারপর একটা রূপ তৈরি করব। এই রূপটার নাম হচ্ছে ট্রেন। তখন কয়েকটা মানুষ বলছে তুমি পারবে? পারবো না মানে? আমার কাছ থেকে হাঁড়ি নিচ্ছ, কলসি নিচ্ছ, লক্ষ্মীর ভাঁড় নিচ্ছ, সাড়া নিচ্ছ, খোলা নিচ্ছ, রুটি পাকা নেদ নিয়ে যাচ্ছ, আর আমি মাটির জিনিস তৈরি করবো, এই মাটির একটা ট্রেন তৈরি করবো বলেছি, পারবো না? আর বড্ড রাগ খুবই হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার,
আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই দুনিয়ার অজ্ঞান মানুষ, বেয়াক্কেল মানুষ, বেয়াদব মানুষ, তোমরা আমার আয়াতকে খুলে পড়ে নাও। আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, দালান বাড়ি করবে টুঙ্গি দিঘির রাস্তার মতো 4 লাইন তোমরা বিছাবে, 10 চাকা 12 চাকা 16 চাকা 50 চাকা তোমরা চালাবে। আমার বিছানায় তোমরা কত আমদানি করো বেঈমান, আমার বিছানা এত মজবুত করে বানিয়েছি। এই বিছানাকে এত মজবুত বানার পরেও বান্দা তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। ছিলাম চাদরের মতো, পানিতে মানুষ যখন চাদরগুলোকে বিছিয়ে দেয়, চাদরগুলো এইভাবে ভূমিকম্পর মতো কাঁপতে আরম্ভ করে। আর যখনই চারটি কোণাতে আপনি রশি দিয়ে বাঁশকে গেড়ে দিবেন, খুঁটা গেড়ে দিবেন, আর ওই চাদর হিলবে না। ওই রকমই আল্লাহ বিছানা যখন পেড়ে দিলেন, পানির ওপরে জমিনটাকে টলমল করে জলজলার মতো কাঁপতে আরম্ভ করলো। ওই সময়তে আল্লাহ বড় বড় পাহাড়, ওই হিমালয় মতর পাহাড়, ওই নেপালে হিমালয় পাহাড় আছে, ওই হিমালয় পাহাড়, ওই হিল পাহাড়, ওই আমাদের সৌদি আরবের উহুদ পাড়া পাহাড়, আমাদের হিরানপুরের বড় বড় পাহাড়গুলো আমার আল্লাহ পৃথিবীতে গেড়ে দিলেন। এই বলে গাড়লেন যাতে করে আমার বান্দার কোনো অসুবিধা না হয়। বেঈমান মানুষ, মাটির মানুষেরা ঝাড়খণ্ড থেকে গিট্টি কিনবে, আর গিট্টি কেনার পরে দালান বাড়ি করবে। এত মজবুত গিট্টি দেখার পরেও বেঈমান তুমি বিশ্বাস করতে পারো না। তারপরে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া সৃষ্টি করলাম। এত শক্তিশালী ভালোবাসা, এই ভালোবাসাকে তৈরি করার পরেও বান্দা তোমরা বিশ্বাস করতে পারো না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন চাঁদের দরকার চাঁদ দিয়েছি, সূর্যের দরকার সূর্য দিলাম, পানির দরকার পানি দিলাম, ফসলের দরকার ফসল দিলাম, আলুর দরকার, ধানের দরকার, গমের দরকার, ভুট্টার দরকার, যাবতীয় যা তোমাদের দরকার হয়েছে আমি দিয়েছি। শুধু তাই নয়, সকাল হবে তোমরা চলে যাবে নিজের দায়িত্বে। কেউ মাঠে যাবে, কেউ ঘাটে যাবে, কেউ ড্রাইভার, কেউ খালনাসি, কেউ অফিস যাবে, কেউ আর কোথায় যাবে। এ বন্ধুরে আর যখন আপনি ক্লান্ত হয়ে যাবে, আপনি আবার বাড়ি রিটার্ন ফিরবে। বাড়ি রিটার্ন ফিরতে আমার আল্লাহ বলছেন তোমার জন্য আমি রাত তৈরি করে দিলাম। শুধু তাই নয়, রাতের সাথে কাও ডান দিকে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যতগুলো কারিশমা আমি দিলাম, যতগুলো কারিশমা তোমাদের সামনে দিয়েছি বান্দা, এগুলা শুধু আমার কারিশমা। ওই যে টুঙ্গিদিঘি গ্রামের একজন কুমার, সে নাকি হাড়ি বানিয়েছিল, কলসি বানিয়েছিল, লক্ষ্মীর ভাঁড় তৈরি করেছিল, রুটি পাকা খোরা তোমাদের জন্য তৈরি করেছিল। এই বেঈমান মানুষ এতগুলো জিনিস তোমার জন্য ওই কুমার বানিয়েছে, তোমাদের কাজের জন্য বানিয়েছে। হাড়িতে তোমরা ভাত রান্নবে, আর হাড়িতে তোমরা তোর সবজি রান্নবে, কাপে তোমরা চা খাবে, তার জন্য কাপ তৈরি করেছে, ঢাকন তৈরি করেছে সবজি ঢাকার জন্য, রুটি পাকার জন্য তোমার জন্য খোলা বানিয়েছে। বেঈমান এত কিছু বানার পরেও সেই একদিন বলেছিল একটি মাটির ট্রেন তৈরি করব, তোমাদের বিশ্বাস হয়নি। ওই রকমই মহান আল্লাহ বলছেন আর ছাড়ার কথা, তখন আমার আল্লাহ বলছেন ওই তোমাদের ট্রেনে সিটি মারবে, তারপরে চিক 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 করে চলতে আরম্ভ করবে। আমার আল্লাহ বলছেন বান্দারে, এতগুলো কারিশমা আমি পৃথিবীতে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। আমি কিয়ামত নামক ট্রেনটাকে আমি আল্লাহ আটকে রেখে দিলাম। যখন ওই কিয়ামত নামক ট্রেনের নির্ধারিত টাইম চলে আসবে, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কোন ফায়াকুন, আমি করবে। কোথায় বৈজ্ঞানিক, কোথায় দার্শনিক তখন দেখা যাবে। আমার আল্লাহ বলছেন ওই সূর্য এবং চন্দ্র এক অপরে ধাক্কা মেরে ওই ভেঙে
ভেঙে ভেঙে ভেঙে মাথার ওপরে পড়ে যাবে, ওই চাঁদ গুলো খুলে খুলে পড়বে, সূর্য গুলো খুলে পড়ে যাবে এবং তারকা গুলো খুলে 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 পড়ে যাবে। এই বেঈমান, কোথায় বৈজ্ঞানিক, কোথায় দার্শনিক? তো আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়র রব্বা কাবালে আরবি গজাটা বললাম না, যেমন বলতে লেগেছি। মাইক ম্যান বলছে আগে যদি জানতাম আপনার এতখানি ভোল্টেজ, তাহলে নতুন নতুন মেশিন নিয়ে আসতাম। মাইকটিকে পুড়িয়ে দিলেন ভাই। আর যেমনই বলতে লেগেছি একদম জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা যেমন বলেছি, দুধকে বক্স চলো ভাই পুড়ে গেছে। এটা তো আগুন ভম ভম করে আগুন ধরছে, ওটা তো ভম করে আগুন ধরছে। জি আল্লাহু আকবার। তো ওরকম হলো না কিছু ভাই? হ্যাঁ, তো মাইক কাটার ফের একটা আমার আছে, আমি যেখানে যাই একটা করে মাইক কেটে ছাড়ি। যেখানে যাচ্ছি একখান করে মাইক কেটে দিয়েছে মনে করেন। তো সাবধান হয়ে যায় না। আমি পাপী বদিউজ্জামান, লজ্জা লাগছে নাকি? এখানে ভুল হয়ে যাবে, সত্য বললে পারে বলতে হয়। বক্তার সাথে যেন বলবেন তখন আলাদা ইন্টারেস্ট আসবে। জি আলাদা ইন্টারেস্ট আসবে। সবই সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ এটা বলে দিয়েছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কিতাব তুমি দেখে নাও, পড়ে নাও, একটাও ভুল নাই, একটাও ভুল পাবে না। আর আমার আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের মত হবে, এটা পবিত্র কোরআন বলছেন। তো হচ্ছে ওই রকমই আমার হবে। তোমরা রেডি থাকো, আমার কিয়ামত এখন আসেনি, আমি রেডি করে রেখেছি। যখন টাইম চলে আসবে, সূর্য আর চাঁদ ধাক্কা খাবে, তারকাগুলি খুলে খুলে পড়বে, মাটি উথাল পাথাল করবে, সমুদ্রের পানি ঝনকার মারবে। এটাই কিয়ামত। তোমরা বিশ্বাস করো না? বেয়াদব বেয়াক্কেল মানুষ। আমি কোরআনে বলে দিয়েছি, তবে তারপর বিশ্বাস হয় না। আল্লাহু আকবার। কোরআনে ভুল আছে কয়টা? মুসলিম হওয়ার পরে বলছে আমি জয়টাই রিসার্চ করেছি, আমি যেখানে যেখানে ভুল দেখতে পেয়েছি দাগ দিয়ে রেখেছিলাম। আর দাগ দেওয়ার পরে পরের আয়াত যখন পড়ছি, 2-3টা আয়াত যখন পড়ছি, আর ভুলটা এখানে করে শুধরে গেল। আল্লাহ কোরআনকে কিভাবে সৃষ্টি করেছেন। আমেরিকা বলে একটি দেশ আছে, জানি আমেরিকা নাম শুনেছেন? যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বেশি নাস্তিক আছে, ভুল হবে না। যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বড় বড় ঈসাই আছে, ভুল হবে না। যদি বলা হয় আমেরিকায় সবচাইতে বেশি বেশ্যা মেয়ে আছে, বেশ্যা বুঝেন, বেশ্যা মেয়ে আছে, ভুল হবে না। যদি এটাও ভুল হবে না। সব দিক দিয়ে বিশ্ব রেকর্ড করেছে এই আমেরিকা। তো আমেরিকার মানুষেরা এই কোরআনের ভুল ধরার জন্য একটি মেশিন তৈরি করেছে, কম্পিউটার। কি কম্পিউটার? কম্পিউটার গ্রে কম্পিউটার। আপনি ইউটিউব সার্চ মারবেন, পেয়ে যাবেন। কোরআনের ভুল ধরার জন্য কত বড় কম্পিউটার? এত বড়, এত বড় জি না, মোটামুটি 1.5 বিঘা জমি নিয়ে, 1.5 বিঘা জমি নিয়ে এত বড় একটা কম্পিউটার তৈরি করেছে। কেন? একটাই উদ্দেশ্য, কোরআনের ভুল ধরবো। যখন কম্পিউটার রেডি হয়ে গেল, ওই সময়তে কম্পিউটারে যতগুলো পৃথিবীর ধর্মগ্রন্থ বই আছে সব ঢুকিয়ে দেওয়া হলো। ওদিকে যাও না জি বাবা, আমাকে দিচ্ছেন খালি যে 500 টাকা দিয়েছেন। কি ভাই, কি নামে, বাড়ি কোথায়? গর্দন কাটাতে 500 টাকা হবে জি ভাই, আর এক 500 দাও, দেন না জি ভাই। আমি মাদ্রাসার খিদমতে আসছি, আমার সময় বলেন তো সভাপতি সাহেব, কটা থেকে কটা আছে? তবে তো আমি জালসাটা টানবো। ও তো আমাকে দিয়েছে যে সময় যা ওই খেলেছে যে আর একটা বক্তা, তো আমাকে 1/2 ঘন্টা দিবেন আর বেশি। কালেকশন কোন ভাগে হবে? হ্যাঁ, আব্দুর রহমান ভাইকে 10টার সময় আসবেন। তো সুপার দ্য গ্রে কম্পিউটার তৈরি হয়ে গেল। তখন সমস্ত বইকে ঢুকিয়ে দেওয়ার পরে ওখানে বলছে, এই সুপার দ্য গ্রে কম্পিউটার তুমি বলো এই বইগুলো সম্ভব কি সম্ভব করে, আমার কোরআন নাকি ভুল নাই, ওই কোরআন নাকি ভুল নাই। তুমি সুপার দ্য গ্রে কম্পিউটার তুমি বলো এই কোরআনে ভুল আছে কি নাই। এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে পারা যায় কি যায় না? যদি যাই তুমি ফর্মুলা বলো, আমি আজকে শুরু করে দেবো কোরআন তৈরি করতে। সুপার দ্য গ্রে কম্পিউটার উত্তর শুনবেন? শুনবেন? শুনতে তো সম্ভব। কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা মানুষের জন্য সম্ভব। সম্ভব বুঝেন তো, মানে তৈরি করতে পারে। এরা শুরু করলো একবারে পটাকা ফুটতে, একদম নাচতে আরম্ভ করলো, একদম এত খুশি হয়ে গেছে। জি আসলে ওটা তো মেশিন,
ও একটা মেশিন। দ্বিতীয় লাইন কি লেখা উঠেছে? তখন সম্ভব। কি? তখন সম্ভব। এদের হালুয়া টাইট, কখন সম্ভব হতে পারে? তখন সম্ভব। তৃতীয় লাইন, একটি মানুষ যখন পৃথিবীতে কোটি 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 বছর বেঁচে থাকবে, একটি মানুষ, মানে আমি বাদিউজ্জামান বিন নজরুল ইসলাম তাহিরি, আমি কোটি 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 বছর যদি বেঁচে থাকি তো আমার জন্য সম্ভব। চতুর্থ লাইন, একটি মানুষ জীবনে 70 বছর 100-150 বছরের বেশি বাঁচতে পারে না পৃথিবীতে। একটি মানুষ কোটি কোটি বছর বাঁচতে পারে না, যেমন একটি মানুষ কোটি কোটি বছর বাঁচাও অসম্ভব, কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। এইখানটায় সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলবেন না? কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা অসম্ভব কে বলছে? সুপার দ্য গ্রেট কম্পিউটার। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেমনই বলেছে অসম্ভব কোরআনের মতন তৈরি করা, ওই যে তৈরি করেছিল কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে, সাথে সাথে ভেঙে ফেলে দিল। হ্যাঁ, তোকে তৈরি করলাম আমি। যা পৃথিবীর উত্তর আপনি পেয়ে যাবেন এই আয়ে। ওখানে বলা হয়েছিল যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানবকে, তখন বলেছেন নবী মুহাম্মদ। আরো মাথা খারাপ হয়ে গেছে ওদের। শুনবেন, আমি বলছি, পৃথিবীর সবচাইতে দামি মানবকে, দামি মানুষটির নাম মুহাম্মদ শাহ। আপনার আর কোনো তথ্যের প্রয়োজন আছে? শুনলেন? আবার শোনাচ্ছি, শুনেন। মানুষটির নাম মুহাম্মদ শাহ। আপনার এদের মাথা খারাপ হয়ে গেছে। তৈরি করেছে হিন্দু, কিন্তু ইসলামের পক্ষে রায় দিচ্ছে। পৃথিবীর সবচাইতে দামি মানুষটির নাম মুহাম্মদ শাহ। মুহাম্মদ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, দেখছেন, এটা হচ্ছে এআই। আল্লাহর নবীকে সবচাইতে দামি মানুষ বলে বলা হচ্ছে। এটা তৈরি করেছে কে? একটা হিন্দু। তারপরেও ওদের মাথা খারাপ হয়ে গেছে। জি, এই হচ্ছে কোরআন আর এই হচ্ছে হাদিস। কোরআন সত্য ভাই। আমরা কোথায় পড়ে মানুষ হয়েছি, আলেম হয়েছি? এই মাদ্রাসাতে। কোথায়? মাদ্রাসাতে। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে ততদিন এই কোরআনের মতন কোরআন তৈরি হবে। জি, কোরআনের মতন কোরআন হাফেজ তৈরি হবে। পৃথিবীতে কোনো মানুষ এরকম নাই যে কোরআনকে মিটিয়ে দেয়। একবার হয়েছিল কোটি 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 কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। গোটা বিশ্বের যতগুলো কোরআন ছিল সবকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন কিছু জালেম বাদশারা বলছিল তোমাদের কোরআন শেষ। একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন বড় আলেম, উনি ওই যে যারা পুড়িয়েছিল ওদেরকে নিয়ে এসেছিল এক মাদ্রাসা। ছোট্ট 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 ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে। জি, 30 জন ছেলেকে দাঁড় করিয়ে দিল। 30 জন ছেলেকে। আহা, তখন এক কোর থেকে সূরা ফাতিহা থেকে এক পারা ওই পড়লো, এক পারা ওই পড়লো, এক পারা করতে করতে 30 জন 30 পারা শুনিয়ে দিল না দেখেই। তখন এদের মাথা হুঁশ, এরা বেহুশ হয়ে গেছিল। আমরা তো কাগজের পাতাকে পান্নাকে ছিঁড়ে দিয়েছি, এরাকে কি করে পুড়াই? এই হচ্ছে কোরআন। জীবনে কোরআন, আল্লাহ দায়িত্ব নিয়েছে কোরআনের। জীবনে কোরআন কিয়ামত অবধি কেউ মিটাতে পারে কোরআন দিয়ে এই কোরআনকে বাঁচিয়েছিলেন। জি, এক সময়ে কোরআনকে বাঁচার জন্য এক আনসারী নিজে 1000 তীর বুকে নিয়েছিলেন। 1000 তীর, তাকে জান্নাতি ঘোষণা করা হয়েছিল। দুনিয়াতে 10 জন সাহাবীদেরকে বলা হয়েছিল তোমরা জান্নাতি। তার মধ্যে ওই আনসারী একটি ছিল। 1000 তীর নিজের বুকে নিয়েছিল এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। তো এই কোরআন কোথায় পড়া হয়? কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, তাই না? কোথায় দিয়েছিল? নিজের গর্দান দিয়ে দিয়েছিল। আজকে আমি নিজের গর্দান না দিয়ে আমি আল্লাহর রাস্তায় আমি 10,000 টাকা দান করব। কোন আল্লাহর বান্দা আছেন বলেন তো? 10,000 টাকা। জি, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, যে আমাদের মাদ্রাসাতে আসতেই দেখেন প্রত্যেকটা মোটামুটি আজ থেকে 15 বছর আগে, 15, 16, 20 বছর আগে ছোট্ট একটি ঘর ছিল। এখন আস্তে 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 এতগুলো বিল্ডিং হয়েছে চতুর্দিকে। এটা জামিয়া সালাফিয়া বানারস থেকে শাখ হয়ে গেছে।
জামিয়া বানারস থেকে শাখ হয়ে গেছে, এত বড় বিল্ডিং হয়েছে। আপনারা কেন পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। জি বলেন তো, 10,000 টাকা কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম একটি কলম। মাদ্রাসার সেক্রেটারি কোথায় আছে বলেন? মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব অবশ্যই এখানে হাজির হন। ভাই আল্লাহর বান্দা আছেন, একটি 1,000 টাকা করে দান করবেন। যারা কোরআন পড়তে জানেন না, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, কোরআন পড়ে একটি পারা পড়ে যেই নেকিটা পাওয়া যায়, ওই নেকির হকদার আপনারা হবেন। এটা বলে সাদকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়া এমন বড় একটা নেকি, এমন বড় একটা নেকি, এখন আপনি দিয়ে দিবেন, কিয়ামত অবধি আপনি নেকি পাবেন। এটা আমার আল্লাহর নবী বলছেন, আমি বাদিউজ্জামান বলি না, এটা আল্লাহর নবী বলছেন। সাদকায়ে জারিয়া যারা দেয়, কিয়ামত অবধি তারা নেকি পাবে। জি, শাহাবুদ্দিন সাহেব সমাজ সেবী, জি ভুলকি থেকে, হ্যাঁ পট্টিটা 1,000 বাড়াবো, দেখেন মানে 10,000 টাকা দিবে মনে হয় লাগছে। হ্যাঁ, আর একটু নিয়ে মুখান চিপি ভালো করে, হয়ে গেছে। আমি তো 2,000 কথা মুখ ভুল করে বার করে দিয়েছি, তো 2,000 দেখিয়ে দেন। 1,000 তো দেখালেন, আর 1,000 দেখিয়ে দেন, হয়ে গেছে। 2,000 করে দিই, 7,000 করে দিই। মুখ দিয়ে 2,000 যে বার করে দিয়েছি, যে ভুল করে বার হয়ে গেছে, আপনি ওটা সত্য করে দেন। হ্যাঁ, একটু ভিডিও করে দেন। 7,000 টাকা দিয়েছে। এখানে আসেন, সামনে আসেন, আসেন। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, একজন সমাজসেবী মানুষ, উনি 5,000 দিচ্ছেন এবং আর 1,000 টাকা উনার তরফ থেকে বেড়ে গেল, 6,000 টাকা হয়ে গেল। আল্লাহ গো, তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। আল্লাহ, তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, তোমার কাছে করি আরাধনা, বিপদের সম্মুখীন কব ফেলেও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মক্কায় নবী এলো, মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো, মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যারে বন্ধু, তাহার কিসের ভাবনা, আল্লাহ যারে বন্ধু, তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হায় হায়, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হায় হায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যারে বন্ধু, তাহার কিসের ভাবনা, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হায় হায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। রুবেদা মাকে লক্ষ্য করে 300, 400, 500 টাকা। জি, লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা না 1,000 টাকা। জি ভাই, ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, তাই না? কে দিচ্ছে দিদি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ আল্লাহ। জি, আজকে আল্লাহর বান্দি আছেন এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আমি বলি না, এই কোরআনের জন্য একটি টাকা, 1,000 টাকা কোন আল্লাহর বান্দি পারবেন না।
জি যে 11 মাসের টাকা আমি নিলাম, একটি মাসের টাকা আমি আল্লাহকে দিব। কোন আল্লাহর বান্দি আছেন আসেন দেখি। জি আল্লাহু আকবার। আমাদের ঝাড়খণ্ডে জানেন কয় হাজার টাকা? জানেন, শুনেছেন কেউ? 2500 টাকা। আপনাদের বাংলায় 1000 টাকা, আর আমাদের ঝাড়খণ্ডে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার 2500 টাকা। আপনাদের বাংলায় দিচ্ছেন দিদি, আর আমরা আমাদের ঝাড়খণ্ড থেকে আমার স্ত্রী 2500 করে পাচ্ছে রে ভাই। আমাদের ইজ্জতের ট্রেক্টর চালাচ্ছে, কিচ্ছু নাই। জি আল্লাহু আকবার। বলছেন ভাত তুমি রানো, থালি তুমি মাজো। 2000 মাসে তো ইনকাম করে নিচ্ছে, আপনার ওই 2500 টাকা মাসে ইনকাম ঢুকে যাচ্ছে বিনা খাটনিতে, আর বিড়ি বেঁধে হয়ে যাচ্ছে মোটামুটি 5-6 হাজার টাকা হয়ে গেল। দেখছেন তো? কোন আল্লাহর বান্দি আছেন 1000 করে দিবেন 2-4-5 জন? এই গঙ্গারামপুরে গেছিলাম, গঙ্গারামপুর ওটা আপনাদের বাংলা। তো ওখানে আমি 10টি কলম চেয়েছিলাম, 31 কলম পড়েছিল, মোটামুটি 31 কলম। 1000। বাড়ি কোথায়? বাড়ি দূরে? মিথ্যা করে বলছে দূরে। মাশাআল্লাহ। কে জি ভাই? তোমার নানির নামে? নানি মারা গেছে নাকি? কে দিল? ও একজন ভাই, দেখেন নানি মারা গেছে, আহা হা, তার চোখের পানি ডব 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 করছে। কত যে ভালোবাসে নানি রে। নানির মনে হয় নাকেরটা ছিল লাগছে, এই নাকে না কি বলে আপনার না, নাক ফুল। নানিকে সুবহানাল্লাহ, আল্লাহ নানির কবরকে তুমি অনেক মানববার করে দাও। আরেকজন 500 টাকা মহিলা দিয়েছে, মাকে লক্ষ্য করে না, আহা হা, মা কবরে পড়ে গেছে, আল্লাহ গো মায়ের কবরকে তুমি কোষাদা করে দাও। হ্যাঁ, মা অসুস্থ আছে, আল্লাহ অসুস্থর জন্য সবচেয়ে পারফেক্ট দোয়া হচ্ছে আযহিবিল বাস রাব্বান নাস ওয়াসমি আনতা শাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বাশা তাহুরুন ইনশাআল্লাহ লা বাশা তাহুরুন ইনশাআল্লাহ লা বাশা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ মাকে তুমি সুস্থ করে দাও, কারণ তুমি তো ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। পৃথিবীতে অনেক ডাক্তার দেখিয়েছে, ফেল হয়ে গেছে। সোনার আল্লাহ তুমি নানির কবরকে তুমি নির্মাণাবর করে দাও, প্রশস্ত করো গো মাওলা নানির কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। শাবাশ শাবাশ ভাই শাবাশ গো তুমি, তোমারই লয়া দোয়া করিতেছি আমি, আল্লাহ তোমার কাছে করি মোনাজাত। গায়বিনা ওয়া শাকিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকরিনা ওয়াল উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জি এই নাক মাছি দেখে মনে হচ্ছে যে আমি মুর্শিদাবাদে জলসা করছি। আর আমাদের মুর্শিদাবাদ ঝাড়খণ্ডে অনেক মহিলারা এই নাক মাছি গুলো দেয়, হাতের আংটি দেয়, আপনার ওই চাঁদির আংটি, পায়ের তোড়া গুলো খুলে খুলে দেয়। জি আর কোন আল্লাহর বান্দি আছেন নাক মাছি দিবেন এবং পায়ের তোড়া চাঁদে চাঁদে সব দিবেন? আসেন তো দেখি। জি আর আপনারা কাগজ কলম নিয়ে যান, 1000 করে কারা কারা লিখাবে অবশ্যই ইনশাআল্লাহ। আরে 2-4-5 কলম লিখাবে, এটা গ্যারান্টি, এটা বলছি। জি খাতা কলম নিয়ে যান। হ্যাঁ আর কমিটি কই? সেক্রেটারি সাহেব কই? সেক্রেটারি সাহেব এখানে আসেন অবশ্যই। সেক্রেটারি সাহেব নামগুলো বলেন তো। শাহজাহান আলী সাহেব, ইস্তাহারিক যারা নাম আছে আমি বলছি। ইসমাইল শেখ মেয়ে দিয়েছে, আল্লাহ তোমার জন্য দিয়েছে এটা। আর আলেমের কাছে দোয়া চেয়েছে। জি এই বাংলাদেশে দেখবেন একটা বাবা আছে, ন্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। তো কারোর যদি বাচ্চা কাচ্চা না হয়, এটা কত বড় জুল। বাচ্চা কাচ্চা যদি না হয় তাহলে ওখানে 1/2 লিটার 1 লিটার ওটা বাঁধা থাকে যে এই তেলে শিশি লাগবে। আর ওই ল্যাংটা বাবার ওখানে একটা বাঁশ খাড়ো করা আছে, একটা বাঁশ পুঁতা আছে, গাড়া আছে। জি ওই ল্যাংটা বাবার বাড়িতে বাঁশ পুঁতা আছে, আর ওই তেল খনটাকে ওই বাঁশে শুধু দিবে সন্তানকে। এই করে ওরা চাই। কত বড় শিরক। ও তোমার ল্যাংটা বাবা যে কোথায় থাকবে, তোমার ল্যাংটা বাবা আল্লাহু আকবার কোথায়? একজন বলছে যে কিরামান কাতিবিন
রোজ হাসরের দিন কিরামান কাতিবিন রোজ জি এই কিরামান কাতিবিন দু ঘরে আছে না, আল্লাহকে যখন সাক্ষী দিবে যে এরা গুনাহ করেছে, তখন আল্লাহকে আমি চিৎকার করে বলবো আমি ল্যাংটা বাবার লোক ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে জান্নাত নিয়ে চলে যাবে। জি একজন কবি ওটাকে মিলিয়ে কি বলেছে জানেন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন তোদের পাইবে সেই দিন, তো लेके जाएगा मैं रो रो के कह देगा कि हम उम्मते मोहम्मद का साहिल पे लगेगा कभी मेरा भी ज़बीना देखेंगे कभी शौक से मक्का व मदीना। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। একটি হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় হচ্ছে মাজলুম মুসাফির, তৃতীয় হচ্ছে মাজলুম। প্রথম হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় হচ্ছে মুসাফির, তৃতীয় নম্বর হচ্ছে মাজলুম। ও ভাইরা আজকে গো তুমি তার সন্তানের রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ গো তার মনে তার কি যে ব্যারাম রয়েছে, ও ব্যারামকে সারানে वाला তুমি আল্লাহ, তুমি তো সার্জেন, তুমি সারাবে আল্লাহ, তুমি তার তুমি অসুখকে তুমি সারিয়ে দাও। আল্লাহ গো জানি না কত যে কষ্ট পাচ্ছে একটি সন্তানের জন্য, আল্লাহ গো তুমি সন্তান আসার রাস্তা তুমি খুলে দাও আল্লাহ। জি হ্যালো, এটাই হয়ে গেল, বাকি টাকা নেই না, ভাবি বকবে হ্যাঁ না, ও ভিতরে আছে নাকি বলে দিচ্ছি। তেলতা থেকে, ওরে বাবা অনেক দূর থেকে না, তেলতা থেকে এসেছেন উনি, 200 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। এই সুযোগ মানে মারবে নাকি না? আলহামদুলিল্লাহ কোটি টাকা আছে, 5000 টাকা মাশাআল্লাহ। কি কাজ করেন জি ভাই? বিয়ে হয়েছে? এখানে আছেন কাজ হয়ে গেছে, কিছুটা করেন ভাই, 2000 টাকা করেন, 2000 টাকা লিখে দেন, পরে দিয়ে দেবেন। সুশি হে 2000 টাকা পারবেন না ভাই? ধরেছি ভাইয়ের হাত দিব না কো ছেড়ে, আর 2000 টাকা লিব আল্লাহর খিরা খেলেছি ভাই, দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে আরে ভুলো না, যিনি আমার কমলে ওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলে ওয়ালা শাহে মদিনা। যারা ঘুমনে ধরাই হেসেছে বিদায় বেলাতে গেল না, আকাশ বাতাস চন্দ্র সবই যারে লাগে দেওয়ানা, ভুলো যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমনে ওয়ালা শাহে মদিনা। একজন ভাই 5000 টাকা দান করেছেন। মা দুনিয়াতে না, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার মাতা নাই রে